ব্যস্ত শহরের ভিড় পেছনে ফেলে মুগ্নির টিম আজ একসাথে নতুন গন্তব্যের পথে। কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা, মুখে হাসি, মনে উচ্ছ্বাস, সামনে এক সুন্দর যাত্রা। ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়াতেই শুরু হলো উত্তেজনা। সবাই ব্যাগ হাতে ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেনে উঠেই সবাইকে পানি দেওয়া, একে অপরের যত্ন নেওয়া, এই বন্ধনগুলোই আসলে মুগ্নির আসল শক্তি। রাত 10টা 30 মিনিটে ট্রেন ছাড়ল কক্সবাজারের উদ্দেশ্যে। ট্রেনের জানালার বাইরে অন্ধকার, আর ভেতরে গল্প, হাসি, আনন্দে ভরে উঠল পুরো কামরা। রাত পেরিয়ে ভোর হলো। ট্রেন চলছে, কেউ ঘুমাচ্ছে, কেউ জানালা দিয়ে আকাশের আলো দেখছে। ধীরে ধীরে দৃশ্যপট পাল্টাচ্ছে। সবুজ প্রান্তর, নীল আকাশ আর সমুদ্রের আহ্বান, কি অদ্ভুত সৌন্দর্য। যাত্রার মাঝখানে হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায় লোহাগাড়া স্টেশনে। ট্রেন থেমে যায়। সবাই অবাক, কেউ জানলার বাইরে তাকাচ্ছে, কেউ বা মজার গল্পে সময় কাটাচ্ছে। চট্টগ্রাম থেকে নতুন একটি ইঞ্জিন রওনা দেয় আমাদের ট্রেনের সহায়তায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর সেই ইঞ্জিন এসে পৌঁছায়। তারপর পুরো ইঞ্জিন পরিবর্তন করে আবার চলতে শুরু করে আমাদের ট্রেন। এই পুরো ঘটনায় আমাদের প্রায় 4 ঘন্টা দেরি হয় আমাদের গন্তব্যে পৌঁছাতে। তবুও কেউ এইটুকুও বিরক্ত হয়নি। সবাই হাসি মুখে বলছিল, এটাও তো ভ্রমণেরই অংশ। অবশেষে সকাল 11টা 30 মিনিটে আমরা পৌঁছালাম কক্সবাজারে। দীর্ঘ যাত্রার শেষে মুখে ক্লান্তি নয়, ছিল এক অদ্ভুত প্রশান্তি। স্টেশনের ভেতর থেকে সবাই একসাথে হেঁটে যাচ্ছে, হাতে ব্যাগ, মনে উচ্ছ্বাস। অটোরিকশার জন্য অপেক্ষা। তারপর ছোট ছোট দলে হোটেলের পথে রওনা। হোটেলে পৌঁছে সবাই ফ্রেশ হলো, ব্যাগ রেখে প্রস্তুত হলো নতুন অভিযানের জন্য। দুপুরে সবাই একসাথে গেলাম কক্সবাজারের জনপ্রিয় খাবারের জায়গা হোটেল জামানে। গরম ভাত, বিখ্যাত মেজবানির মাংস আর স্থানীয় স্বাদের খাবারে ভরে উঠল আমাদের পুরোটা টেবিল। একসাথে খাওয়ার এই মুহূর্তগুলোই যেন আমাদের টিম স্পিরিটের প্রতীক। খাবার শেষে সোজা লাবণী বিচের পথে। ঢেউয়ের শব্দ, বালির গন্ধ আর হাসিতে ভরে উঠল পুরো বিকেল। কেউ হাঁটছে, কেউ ঢেউয়ের সাথে খেলছে, সবাই মুক্ত, নিশ্চিন্ত, যেন আনন্দে ভাসছে। সন্ধ্যা নামতেই শুরু হলো আরেক রাউন্ড মজা। কলাতলির বিখ্যাত বারবিকিউ মার্কেট থেকে টাটকা মাছ কেনা হলো। রান্নার প্রস্তুতি, ধোয়া আর গন্ধে ভরে উঠল চারপাশ। সবার মুখে হাসি, হাতে পরোটা আর বারবিকিউ ফিশ। একসাথে খাওয়ার আনন্দে সময় যেন থমকে গেল। খাওয়ার পর ঘুরে দেখা শুটকির দোকান, সামুদ্রিক গহনা আর স্মারক পণ্য। রাতের হোটেলে ফিরে অনুষ্ঠিত হলো আমাদের লাকি কুপন লটারি। হাসি, চিৎকার, মজা আর উত্তেজনায় সবাই মেতে উঠল। এটা শুধু খেলা নয়, একসাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সুন্দর মুহূর্ত। পরের দিন সকালে হোটেলের কমপ্লিমেন্টারি নাস্তা। সবাই একসাথে বসে হাসি মুখে দিন শুরু করছে। তারপর আবার বিচে যাওয়া, ঢেউয়ের সাথে খেলা আর গোসল। তারপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে বের হলাম কবিতা চত্বর বিচ আর ঝাউবনে ফটোশুটের জন্য। ঝাউবনের ছায়ায় হাসি মুখে তোলা প্রতিটি ছবি যেন আমাদের বন্ধুত্বের এক একটি গল্প। এরপর দুপুরে হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে প্রস্তুতি নিলাম বিকেলের অ্যাডভেঞ্চারের জন্য। দুপুরে গাড়ি ঠিক করে রওনা দিলাম হিমছড়ির পথে। মেরিন ড্রাইভের পথে চাঁদের গাড়ির খোলা ছাদে ভেসে আসা হাওয়া আর সমুদ্রের দৃশ্য
মন ছুঁয়ে যাওয়ার মতো। হিমছড়ি ঝর্ণার ঠান্ডা পানি, পাহাড়ের সবুজ ছায়া আর দলের উচ্ছ্বাস সব মিলিয়ে তৈরি করলো এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। পাহাড়ে উঠতে লাইনে দাঁড়ানো, উপরে উঠে নিচে তাকিয়ে দেখা সমুদ্র, একটা নিঃশ্বাসেই মনে হলো যেন এই পৃথিবী সত্যিই সুন্দর। সন্ধ্যা নামতেই ফিরে এলাম হোটেলে। আকাশে সূর্য অস্ত যাচ্ছে আর আমরা নিচ্ছি ফেরার প্রস্তুতি। রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা। মনের মধ্যে রয়ে গেল কক্সবাজারের ঢেউ, ঝাউবন আর অসংখ্য সুন্দর স্মৃতি। এই ভ্রমণ শুধু একটি সফর নয়, এটা আমাদের একসাথে থাকার গল্প, বন্ধুত্বের গল্প, মুগ্নি পরিবারের গল্প। মুগ্নি মাল্টিপল লিমিটেড, যেখানে কাজ আর আনন্দ দুটোই হাত ধরাধরি করে চলে।